ইরান ইসরায়েল যুদ্ধ বিষয়টি বর্তমান সময়ের এক অত্যন্ত স্পর্শকাতর ও জটিল ভূরাজনৈতিক ইস্যু। এই দ্বন্দ্ব সরাসরি যুদ্ধরূপে এখনো পুরোপুরি শুরু না হলেও কয়েক দশক ধরেই দুই দেশের মধ্যে বিদ্যমান রয়েছে এবং সময় সময় তার রূপ নেয় সামরিক উত্তেজনা বা সংঘর্ষ। ইরান ইসরায়েল মূল দ্বন্দ্বের কারণ। ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েল বিশ্বাস করে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তারা এটিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। দ্বিতীয়, হিজবুল্লাহ ও হামাসকে ইরানের সহায়তা। ইরান লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে থাকে, যাদের ইসরায়েল শত্রু মনে করে। তৃতীয়, মধ্যপ্রাচ্য আধিপত্য বিস্তার। উভয় দেশই চায় মধ্যপ্রাচ্য রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করতে। এ কারণে তারা একে অপরকে কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। ঘটনাগুলো টাইমলাইন। সাল 2006 হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ। হিজবুল্লাহকে ইরান সমর্থন দেয়। সাল 2010 ইসরায়েলের সাইবার আক্রমণ। গুপ্ত হত্যা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট। সাল 2018 ইসরায়েল সিরিয়ার ইরানি ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালায়। সাল 2023-24 ইসরায়েল হামাস যুদ্ধের সময় ইরান ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা চূড়ায় পৌঁছায়। সাল 2025 সরাসরি সংঘর্ষ আশঙ্কা বাড়ছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টাপাল্টি ঘটছে। যুদ্ধ শুরু হলে সম্ভাব্য পরিস্থিতি। আঞ্চলিক যুদ্ধ। এটি কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেবানন, সিরিয়া, ইরান, ইরাক ইত্যাদি দেশগুলো ছড়িয়ে যেতে পারে। বিশ্বব্যাপী তেল সংকট। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে। বেসামরিক প্রাণহানি। দুই দেশের জনগণের মধ্যে বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা। পরমাণু যুদ্ধের আশঙ্কা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল পরমাণু হামলা চালাতে পারে যদি তারা নিজেকে অস্তিত্ব সংকটে মনে করে।